फरिश्तों वो सुल्तान मेराज है, फरिश्तों वो सुल्तान मेराज है, तुम जो देखोगे हैरान हो जा। আসসালামু আলাইকুম। আমাদের জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সফর আমাদের প্রথম উমরা। এই রমজানে আল্লাহর অশেষ রহমতে আমরা কাবার সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই সফর শুধু ইবাদতের নয়, আত্মার পরিশুদ্ধির, ভালোবাসা ও কান্নায় ভিজে যাওয়া এক অনন্য অনুভূতির। আমাদের সঙ্গে থাকুন এই আশীর্বাদপূর্ণ যাত্রায়। মনে হচ্ছিল আজ আমরা দুনিয়ার সব মোহ ছেড়ে শুধুই আল্লাহর দিকে যাচ্ছি। এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আমাদের জীবনে। আকাশের ওপর উঠছি, কিন্তু হৃদয় কেবল একটাই কথা বলছে, কবে মক্কায় পৌঁছাবো, কবে প্রথমবার কাবার দিকে তাকাবো। চোখে অশ্রু, মনে কেবল একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমাদের এই সফর কবুল করুন। আলহামদুলিল্লাহ, মক্কায় পা রাখা মাত্রই মনে হলো আমরা যেন দুনিয়ার সব পেছনে ফেলে এক নতুন জগতে প্রবেশ করেছি। কত বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। কাবা, চোখের সামনে আল্লাহর ঘর। প্রথমবার কাবা দেখার সেই মুহূর্তটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। হাত পা কাঁপছিল, হৃদয় বিস্ময়ে ভরে গিয়েছিল। এই জায়গাটা এত শান্ত, এত রহমতের, যেন পুরো পৃথিবীর প্রশান্তি এখানে লুকিয়ে আছে। তাওয়াফের প্রতিটি চক্রে মনে হচ্ছিল আমি আমার আত্মাকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। প্রতিটি পদক্ষেপে কান্না আসছিল, কারণ আমি জানতাম এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত। তওয়াফ করা শেষ হওয়ার পরেই আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে চলে গেলাম সাই করতে। সাফা মারওয়ার পথে হাঁটা শুরু করলাম। এখন যে পথ দিয়ে হাঁটছি এটি সাফা মারওয়ার পাশ দিয়ে আমাদের নবীজির বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ম্যাপে দেখলে এটি পবিত্র কাবা ঘর, এটি সাফা, অ্যান্ড এইদিকে নবীজির বাড়ি, এটি জমজম টাওয়ার। ওই দূরে দেখা যাচ্ছে নবীজির বাড়ি। এখানেই জন্ম নিয়েছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে। তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময় যখন আরব সমাজে অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতের যুগ চলছিল। কিন্তু এই ঘরেই জন্ম নিল সেই আলোকবর্তিকা, যিনি পুরো দুনিয়াকে সত্য ও ন্যায়ের পথে আনলেন। বর্তমানে ওনার বাসস্থানের যে ভবনটি দেখবেন, এটি একটি লাইব্রেরি। নবীজির বাড়ির পাশেই ছিলেন ঘৃণিত আবু জাহেলের বাড়ি, যা বর্তমানে শৌচাগারে রূপান্তর করা হয়। মক্কায় হারাম শরীফের আশেপাশে পথে ঘাটে প্রচুর পরিমাণ সিম বিক্রির বুথ রয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে গেল ইফতারের সময়, রমজানের ইফতার, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়। এই মুহূর্তের জন্য কত মানুষ সারা জীবন অপেক্ষা করে। প্রতিটি খেজুর মুখে দেওয়ার সময় মনে হচ্ছিল আমরা জান্নাতের কোনো নিয়ামত উপভোগ করছি। আমরা ক্যাফে মোমেন্টে গিয়েছিলাম সৌদির কিছু খাবার উপভোগ করার জন্য। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল।
আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের কিছু দর্শনীয় স্থান ভ্রমণের জন্য। আমরা আশেপাশে কিছু রাস্তা ঘুরে দেখলাম, আরও কিছু এলাকা ঘুরে দেখলাম যেখানে আমরা উট, সৌদির অনেক মানুষ তাদের জীবনযাত্রা দেখছিলাম। আমাদের মনে হচ্ছিল আমরাও তাদের সাথে মিশে যাচ্ছি। চলে আসলাম জাবালে নূর, যেখানে হেরা গুহা অবস্থিত। The angel said, "Read." Muhammad replied, "I cannot read." The angel commanded again, "Read. In the name of thy Lord, who created man from a sensitive drop of blood, who teaches man what he knows not. Read." When Muhammad was coming from the mountain, he saw Gabriel plainly, in the shape of a man standing on the horizon. Wherever he looked, upon every turn of his head he saw him. And Gabriel said to him again, "I am Gabriel. And you, Muhammad, are the messenger of God." এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়েছিলেন। পাহাড় বেয়ে উপরে ওঠার প্রতিটি মুহূর্ত যেন আমাদের ইতিহাসের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। গুহায় প্রবেশ করার সময় মনে হচ্ছিল কত অন্ধকার থেকে আলোয় এসেছিলেন আমাদের নবী। আমরা চলে গেছিলাম লোহিত সাগর দেখতে। লোহিত সাগরের ঢেউ শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি ইসলামের ইতিহাসের এক মহান সাক্ষী। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের জন্য এই সাগর দ্বিখণ্ডিত হয়েছিল, আর ফেরাউনের বাহিনী এখানে চিরাতরে ধ্বংস হয়েছিল। এই জায়গায় এসে মনে হয় আল্লাহর শক্তি সীমাহীন এবং যারা তার উপর বিশ্বাস রাখে তাদের জন্য তিনি সব পথ উন্মুক্ত করে দেন। উমরার পাশাপাশি প্রিয়জনদের জন্য কিছু উপহারও কিনলাম, স্মৃতিস্বরূপ কিছু ঘড়ি, ব্যাগ, কসমেটিক্স। কারণ এই সফর শুধু আমাদের নয়, আমাদের পরিবারের ভালোবাসারও অংশ। মক্কার বাজারের জিনিসগুলো শুধু জিনিস নয়, এগুলো স্মৃতির টুকরো। প্রতিটি আতর, প্রতিটি তসবিহ, জায়নামাজ যেন মক্কার সেই পবিত্র অনুভূতিকে ধরে রেখেছে।
এ সফর যেন কখনো শেষ না হয়। কাবার দিকে শেষবারের মতো তাকিয়ে মনে হচ্ছিল আল্লাহ আমাদের ডেকেছিলেন, এখন বিদায়ের সময়। কিন্তু হৃদয়ের গভীরে কেবল একটাই দোয়া, হে আল্লাহ আমাদের আবার ডাকুন, হে আল্লাহ আমাদের উমরা কবুল করুন, আবার আসার তৌফিক দিন, আমিন। এটি শুধু একটি ভিডিও নয়, এটি আমাদের জীবনের এক টুকরো অনুভূতি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে।